আসসালামু আলাইকুম। ভারতের আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে জেতানোর জন্য ভোট কাটুয়ারের ভূমিকা পালন করছেন একজন পীরজাদা। তার নাম হলো আব্বাস সিদ্দিকী। তিনি ফুরফুরা দরবার শরীফের রাজনৈতিক প্রতিনিধি। তার দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। গত ইলেকশনে কংগ্রেস এবং সিপিএমের সাথে জোট করলেও এবার তারা একা ইলেকশন করছেন বিজেপিকে জেতানোর জন্য। রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই মনে করছেন। পশ্চিমবঙ্গে মুসলিম ভোট 30%। এর মধ্যে ফুরফুরা পীরের মুরিদ হচ্ছে মোটামুটি 5%। এখন এই 5% ভোট যদি তৃণমূল কংগ্রেস থেকে কেটে যায় তাহলে বিজেপির জন্য মহাসুবিধা। যেহেতু বিজেপি মুসলমানদের ভোট পাবে না, তাই পীরজাদাদের দিয়ে ভোট কাটিয়ে নিচ্ছে হিন্দুত্ববাদী এই দলটি। একই কাজ আসামে করছেন মাওলানা বদরুদ্দিন আজমল। তিনি একজন দেওবন্দের আলেম। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রেসিডেন্ট তিনি। এর চেয়ে বড় পরিচয় হচ্ছে সে জমিয়াতে ওলামায়ে হিন্দ আসামের কেন্দ্রীয় সভাপতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনিও কংগ্রেসের ভোট কাটার জন্য একা একা ইলেকশন করছেন। এদের জন্য করিমপুরের মতো জায়গা যেখানে মুসলমানদের সংখ্যা 60%, সেখানেও এখন বিজেপির এমপি। আরেকজন হচ্ছে মোটামুটি সকলের পরিচিত আসাদুদ্দিন ওয়াইসি। মুসলমানদের উল্লেখযোগ্য ভোট আছে বিহার এবং উত্তরপ্রদেশে। বহুদিন ধরে গুঞ্জন আছে এই দুই জায়গায় মুসলমানদের ভোট কেটে বিজেপিকে জেতানোর জন্য মুখ্য ভূমিকা রাখছেন আসাদুদ্দিন ওয়াইসি ও তার দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন। আসাদুদ্দিন ওয়াইসি বেশ ভালো বক্তব্য দেন। প্রত্যেকটি বক্তব্যে তিনি বিজেপিকে আগুন ধরিয়ে দেন, কিন্তু এখন পর্যন্ত বিজেপি তার বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি। এখন খেয়াল করুন, এই তিনজনের একজন আলেম, একজন পীরজাদা এবং আরেকজন মুসলিম জাতীয়তাবাদী নেতা। অভিযোগ কিংবা গুঞ্জন আছে এই তিনজনই হলো বিজেপির গোপন এজেন্ট। মুসলমানদের ভোট ভাগ করে বিজেপিকে জিতিয়ে আনাই এদের মূল এজেন্ডা। তবে বাস্তবতা কিংবা এই অভিযোগের সত্য মিথ্যা উদ্ঘাটন করা আমাদের পক্ষে সম্ভব নয়। ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত যিনি করবেন, ভারতের মুসলমানরা তার পক্ষেই থাকবেন। এই তিন রাজনীতিবিদকে আপনারা কি বিজেপির এজেন্ট মনে করেন, নাকি মুসলমানদের অধিকার আদায়ে একলা চলো নীতি অধিকতর কার্যকর? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।